নাটক সিনেমায় যেভাবে অভিনয় হয় ঠিক বাস্তবে অভিনয় হয় আমাদের সোনার বাংলাদেশে বিভিন্ন মামলা, বিভিন্ন বিচারিক কাজ নিয়ে। আসসালামু আলাইকুম। আজকে আপনারা যারা অনলাইনে ছিলেন, যারা টিভি মিডিয়া ছিলেন, সোশ্যাল মিডিয়ায় ছিলেন, তারা সবাই অবগত আছেন। আজকে হাইকোর্টের রায় হয়েছিল 1994 সালে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় যারা 9 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং 25 জন আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, তাদেরকে সবাইকে আজকে সবাই আজ খালাস পেয়েছে। আসলে যারা খালাস পেয়েছেন, যারা মৃত্যুদণ্ড থেকেও খালাস পেয়েছেন, তাদের প্রতি আমার কোনো আফসোস নেই। কিন্তু আফসোসটা হচ্ছে যে জায়গায় আমরা যেই দেশের নাগরিক, একবার চিন্তা করে দেখুন, আজকে 1994 সালে সেই মামলাটি দাখিল করা হয়। আজকে কত বছর, প্রায় 30 বছর। চিন্তা করা যায়, ভাবা যায়, প্রায় 30 বছর আগে সেই মামলাটি, আজকে সে পূর্ণাঙ্গ রায় হলো। সেই মানুষগুলো যারা যাবজ্জীবন কারাদণ্ড ছিল, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল, তারাও ঠিক 30 বছর যাবৎ সে জেলখানায় বন্দী। তাদের জীবনটা কি, তাদের যৌবনটা কি, তাদের ছেলে মেয়ে কোথায়, কী অবস্থায় আছে? দিন শেষে আজকে শেষ পর্যন্ত কি হলো যে আজকে তারা বেকসুর খালাস পেয়ে গেলো। তারা সেই মামলাগুলো জড়িতই ছিলেন না, মামলাটা ছিল একটা ব্যক্তিহীন। আমরা কোন দেশের নাগরিক একবার চিন্তা করে দেখুন। আবার যদি এটা পক্ষান্তরে অন্যভাবে চিন্তা করেন, যদি হত্যা চেষ্টা হইতেও পারে, সেখানে যদি সঠিক আসামি থাকে, তারাও খালাস পেয়ে গেল। আমরা এমন এক দেশের নাগরিক, আমরা হিংসা করতে জানি, আমরা একে অপরকে মারতে জানি, আমরা একে অপরকে নিঃস্ব করতে জানি। তাহলে আজকে কি এই কথা প্রমাণিত হয় না? 30 বছর আগের মামলা যদি আজকে একটা ছোট্ট মামলা হয়, হাইকোর্টে যিনি জজ ছিলেন, যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন, যারা ম্যাজিস্ট্রেট ছিলেন, এই সব সময় লস করলো, সরকারি টাকা অপচয় করলো, দিন শেষে 30 বছর পরে সেই মানুষের জীবন, যৌবন, সময় সকল কিছু নষ্ট করে আজকে তার রায় পেল, তারা সবাই বেকসুর খালাস। আমরা কোন দেশের মানুষ একবার চিন্তা করেছেন? আমরা সোনার বাংলাদেশের মানুষ, আমরা এত মানবিক। আজকে যাদের নামে শত 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 মামলা দিচ্ছেন, এটা কি তাহলে প্রতিহিংসামূলক নয়? একবার চিন্তা করে দেখুন না, এটাও তো প্রতিহিংসামূলক হতে পারে। হয়তো আজকে আমরা দেখবো না, আমরা মারা যেতে পারি, আমাদের ছেলেরা দেখবে আজকে থেকে 20 বছর 25 বছর পরে আজকে যা মামলা করেছে এটাও দেখবেন বেকসুর খালাস। এ হচ্ছে ভাই আমাদের সোনার বাংলা। আমরা সেই দেশের নাগরিক যেখানে আমরা হিংসা করতে জানি, যেখানে মানুষকে মারতে জানি, যেখানে মানুষের মূল্য থাকে না, মানুষের মূল্যবোধ নেই। আমরা সেই দেশের নাগরিক ভাই। আমরা দুঃখ লাগে, বুক ফেটে যায়। আমরা কোন দেশের নাগরিক? আমরা হিংসা পরায়ণত হয়ে গেছি। এত হিংসা করি, যেখানে উপর মহল থেকে শুরু করে যারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে, তাদের থেকে শুরু করে তারাও যেমন হিংসা পরায়ণতা, আমরা ছোট নাগরিক আমরাও এমনই হয়ে গেছি। তাকে কোন দেশে বসবাস করব? আজকে 30 বছর পরে এসে এতই মানুষের জীবন, যৌবন সকল কিছু শেষ করে আজকে তারা বেকসুর খালাস। আবার আজকে যাদের নামে মামলা হয়েছে, তাদেরও দেখবেন 15 বছর 30 বছর পরে তারাও বেকসুর খালাস হবে। তারাও বলবে এটাও ভিত্তিহীন মামলা ছিল, তো আজকেও জজ ছিল, আজকেও ম্যাজিস্ট্রেট ছিল, আজকেও সময় নষ্ট হচ্ছে, আজকেও সরকারি টাকা ব্যয় হচ্ছে। 30 বছর আগে তাই হয়েছিল। দিন শেষে কি জানেন? আপনার আমি সাধারণ জনগণ, আমাদের সকল কিছু কষ্ট এমন এক জায়গায় জন্ম আমাদের।